আজকে আমি নরম হয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া মুড়ি দিয়ে একদম নতুন দারুণ মজার দুটো পুরভরা পিঠা বানিয়ে দেখাবো। আর এই পিঠাগুলোর ভিতরে আমি যে পুর ব্যবহার করেছি, এই পুরে কিন্তু আমি কোনো নারকেল ব্যবহার করিনি, নারকেল ছাড়াই এই পুরটা বানিয়েছি একদম নতুনভাবে। আমার অনেক বন্ধুরাই আছো যাদের নারকেল খেলে গ্যাস অম্বল হয়ে যায় বা নারকেল খেতে পছন্দ করো না, স্পেশালি তাদের জন্যই আজকে নতুন করে পুরটা বানানো। মুড়ির তৈরি ইউনিক এই পিঠা রেসিপি দুটো খুবই সহজে এবং কম ঝামেলায় তৈরি করে নেওয়া যায়। কাউকে এই পিঠাগুলো খাওয়ালে সে বুঝতেই পারবে না যে এগুলো নরম হয়ে যাওয়া মুড়ি দিয়ে তৈরি। মুখে দিলেই মিলিয়ে যাবে আজকে দুটো পিঠা রেসিপি। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আর সহজও লাগবে। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো বন্ধুরা, পিঠাগুলো বানানো শুরু করি। এই পিঠাগুলো বানানোর জন্য প্রথমেই আমি কিছুটা নরম হয়ে যাওয়া মুড়ি নিয়েছি। বাড়িতে অনেক সময় মুড়ি অনেক দিন ধরে পড়ে থাকলে মুড়িগুলো নরম হয়ে যায়, আর সেই মুড়িগুলো খেতে ভালো লাগে না বা খেতে, আর এই নরম হয়ে যাওয়া মুড়িগুলো খেতে কারোরই ভালো লাগে না। কিন্তু এইভাবে নতুন ধরনের পিঠা বানিয়ে খেলে কিন্তু খাবার জন্য কাড়াকাড়ি পড়ে যাবে। প্রথমে শুকনো খোলায় লো হিটে মুড়িগুলোকে 3 থেকে 4 মিনিট অনবরত নাড়াচাড়া করে গরম করে মুচমুচে করে নিতে হবে। মুড়িগুলো ভাজা হয়ে গেলে একটা বাটির মধ্যে ঢেলে হালকা ঠান্ডা করে নিতে হবে। যখন হালকা ঠান্ডা হয়ে গেছে তখন মিক্সিং জারের মধ্যে এগুলোকে দিয়ে মুড়িগুলো গুঁড়ো করে নিতে হবে। আমি এখানে নরম হয়ে যাওয়া মুড়ি নিয়েছি বলে এগুলো ভাজতে হলো। তোমরা এর বদলে কিন্তু মুচমুচে বা ফ্রেশ মুড়ি দিয়েও করতে পারো, সেক্ষেত্রে ভাজার কোনো প্রয়োজন নেই। মুড়িগুলোকে একদম মিহি করে গুঁড়িয়ে একটা বাটির মধ্যে ঢেলে মেপে নিলাম। মেপে নিলে আমাদের রেসিপিগুলো বানাতে সুবিধা হবে। ওই একই বাটির মাপে আমি প্রথমে 1 বাটি দুধ নিয়ে নিয়েছি। ওভেনে একটা প্যান বসিয়ে ওই 1 বাটি দুধটা প্যানের মধ্যে ঢেলে দিয়ে ওই বাটির মাপে আরও 1 বাটি দুধ আমি ওই দুধের মধ্যে ঢেলে দিলাম। 1 বাটি মুড়ি গুঁড়োর জন্য 2 বাটি দুধ ব্যবহার করতে হবে। দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। মুড়িতে লবণ দেওয়াই থাকে তাই লবণ দিলাম না। আমি এখানে দুধ ব্যবহার করেছি, দুধের বদলে জলে ব্যবহার করা যাবে। তবে দুধ দিয়ে বানালে পিঠাগুলোর স্বাদ অনেক বেশি ভালো হবে। দুধটা যখন ফুটতে শুরু করেছে তখন গুঁড়ানো মুড়িগুলো ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিলাম। এই দুধটা আগে থেকেই জাল করে রাখা ছিল তাই বেশি ফোটায়নি। ফোটানো শুরু হওয়া মাত্রই মুড়ির গুঁড়োটা দিয়ে ফ্লেমটাকে লো করে দিয়ে অনবরত নাড়াচাড়া করে এটাকে একটা ডোয়ের ফর্মে নিয়ে চলে আসতে হবে। আর ডোটাকে একটু শক্ত করেই বানাতে হবে। দেখো বন্ধুরা, এইভাবে নাড়াচাড়া করতে করতে এটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে গিয়ে একটা শক্ত ডোয়ে পরিণত হয়ে যাবে। আর ফ্লেমটাকে কিন্তু লোতেই রাখতে হবে, না হলে নিচে অনেক লেগে যাবে। এই যে শক্ত ডো আমি বানিয়ে নিয়েছি, এবার একটা প্লেটের মধ্যে ঢেলে রাখলাম। ডোটাকে সাইডে রেখে দিলাম। ডোটা ঠান্ডা হতে থাক, ততক্ষণ আমরা পুরটা বানিয়ে নেব। এই পুরটা বানানোর জন্য আমি একটা কাঁচা পেঁপে নিয়েছি। এই পুরটার জন্য কিন্তু খুব কচি পেঁপে হলে হবে না, তাহলে পুরটা তিতকুটে হয়ে যাবে। প্রথমে পেঁপেটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়ে এইভাবে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। আর গ্রেটারের ছোট ছিদ্রটা দিয়ে গ্রেট করতে হবে, তবে এইরকম নারকেলের মতো সরু সরু হয়ে গ্রেট করা হবে। এই যে এরকম সরু সরু করে গ্রেট করে নিতে হবে। বড় গ্রেটার না থাকলে এরকম ছোট গ্রেটার তো সবার ঘরেই থাকে, এটা দিয়েও কিন্তু গ্রেট করে নেওয়া যাবে। এটা দিয়েও একইভাবে এরকম সরুভাবে গ্রেট হবে। দেখো আমি সব পেঁপেটাই এরকমভাবে গ্রেট করে নিয়েছি। এখন এই গ্রেট করা পেঁপেগুলোকে 3-4 বার খুব ভালোভাবে নর্মাল জল দিয়ে ধুয়ে জলটা ঝরিয়ে ফেলে ওভেনে একটা প্যান বসিয়ে তার মধ্যে জল আর লবণ দিয়ে সেই জলের মধ্যে পেঁপেগুলোকে 4 থেকে 5 মিনিট মাঝারি হিটে ভাপিয়ে নিতে হবে। ভাপানো হয়ে গেলে একটা ছিদ্রযুক্ত থালায় পেঁপেগুলোকে ঢেলে নিয়ে নর্মাল জল দিয়ে একটু ধুয়ে নিয়ে তারপর জলটাকে ভালোভাবে ছেঁকে নিয়ে এবার হাত দিয়ে চিপে চিপে সমস্ত জলগুলোকে বের করে একটা প্লেটের মধ্যে তুলে নিতে হবে। এখন ওভেনে একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ চিনি। মিষ্টিটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দিতে হবে, চিনির বদলে গুঁড়ো দেওয়া যাবে। চিনিগুলোকে ক্যারামেল করে নেব, তার ফলে নাড়ুগুলো গুড় ছাড়া দেখতেও যেমন সুন্দর হবে, খেতেও খুব ভালো লাগবে। মিডিয়াম টু হাই ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে চিনিগুলোকে খুব ভালোভাবে গলিয়ে নিয়েছি। আর যখন গলে গেছে এর মধ্যে দিয়ে দিলাম 2টো এলাচ আর একটা দারচিনির টুকরো। এইবার ভাপিয়ে নেওয়া পেঁপেগুলো এই চিনির ক্যারামেলের সাথে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই নাড়ুটা তৈরি করতে কিন্তু আর বেশি সময় লাগবে না, যেহেতু পেঁপেগুলো সফট হয়ে আছে আগে থেকে সিদ্ধ করে, খুব তাড়াতাড়ি এবার তৈরি হয়ে যাবে। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁপের মধ্যে যে অতিরিক্ত জলটা আছে সেটাকে শুকিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো দুধ। আমি এখানে 10 টাকা দামের একটা গুঁড়ো দুধের প্যাকেট দিয়েছি। দুধটাকে পেঁপের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ঘি। ঘিটাকেও খুব ভালোভাবে পেঁপের সাথে মিশিয়ে নিতে হবে। পেঁপে নাড়ু কিন্তু তৈরি হয়েই গেছে। বন্ধুরা দেখো, এটা দেখে কিন্তু কারোর বোঝার উপায় নেই এটা নারকেল ছাড়া বানানো নাড়ু। এইভাবে শুধু শুধু কিন্তু পেঁপের নাড়ু বানিয়েও খেতে পারো, খেতেও খুব সুস্বাদু হয়। দেখে এবং খেয়ে কারোর বোঝারই উপায় নেই যে এই নাড়ুটা কাঁচা পেঁপেতে তৈরি করা হয়েছে।
অনেকটা পুর বানানো হয়ে গেছে, তাই কিছুটা পুর আমি ঠান্ডা করতে দিলাম আর কিছুটা পুর অন্য দিনে পিঠা বানাবার জন্য রেখে দিলাম। এদিকে ডোটাও ঠান্ডা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ ময়দা। ময়দা দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। মাখতে মাখতে একটু পাতলা মনে হলে আরও একটু ময়দা দিতে হবে। ডোটাকে একটু শক্ত করেই বানাতে হবে। আমরা ডোটাকে নামাবার সময় শক্ত করেই নামিয়েছিলাম, তারপরও যেটুকু নরম আছে ময়দা দিয়ে একটু শক্ত করে মেখে নিতে হবে। আর যেহেতু এটা মুড়ির তৈরি ডো, তাই কিন্তু স্টিকি, মাখার সময় হাতে লেগে যায়। হাতের মধ্যে একটু তেল বা ঘি লাগিয়ে নিয়ে মাখলে হাতটা আপনা আপনি পরিষ্কার হয়ে যাবে। এই যে ডোটাকে খুব সুন্দর করে মসৃণ করে মেখে নিয়েছি। এখন ডো থেকে অল্প একটু অংশ কেটে নিয়ে হাতের সাহায্যে বল পাকিয়ে এইভাবে বাটি তৈরি করে নিয়ে তারপর তৈরি করা পেঁপের পুরটা এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে, যাতে তৈরি করার সময় খুলে না যায়। এবার একটা চামচ নিয়ে নিয়েছি, এই চামচের হাতল দিয়ে এইভাবে ডিজাইন করে দিতে হবে। ডিজাইনটা নিজের ইচ্ছে মতো দেওয়া যাবে বা ডিজাইন ছাড়াও কিন্তু বানাতে পারো। তবে পিঠের ওপর ডিজাইনটা দিলে পিঠাগুলো দেখতে খুব আকর্ষণীয় হবে। আর এই ডিজাইনগুলো দিতে কিন্তু একদমই সময় বেশি লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। যে সকল বন্ধুরা আগে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আজকে নতুন এসেছো তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আর পাশের বেল আইকনটাও প্রেস করে রেখো, যাতে এইরকমই সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিওর আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যায় নোটিফিকেশনের মাধ্যমে। আর যে সকল বন্ধুরা এফবি পেজ থেকে দেখছো তাদের কাছে আমার অনুরোধ পেজটাকে ফলো করে নেওয়ার। এখন আমি তোমাদের সবথেকে সহজে সবচেয়ে তাড়াতাড়ি অথচ সুন্দর দেখতে পিঠার ডিজাইন তৈরি করে দেখাবো। এইরকম চুপড়ি তো আমাদের সবার ঘরেই থাকে। এইরকম একটা চুপড়ি নিয়ে তার মধ্যে কিছুটা অংশে তেল মাখিয়ে নিয়ে ডো থেকে অল্প একটু অংশ কেটে আঙুলের ডগা দিয়ে চ্যাপটা করে নিয়ে তার মধ্যে পুর ভরে দিয়ে মুখটাকে খুব ভালোভাবে সিল করে দিয়ে আলতো হাতে টেনে তুলে নিতে হবে। দেখো কত সহজে কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। নর্মাল পিঠা বানাতে যতটা সময় লাগে তার থেকেও কিন্তু অনেক কম সময় লাগবে এইভাবে পিঠা বানাতে, কারণ এইভাবে পিঠা বানালে বাটিও তৈরি করতে লাগে না। যারা একদমই পিঠা বানাতে পারে না তারাও কিন্তু এইভাবে খুব সহজে পিঠা বানিয়ে নিতে পারবে। যে কোনো ডিজাইনের চুপড়ি বাড়িতে থাক না কেন তার মধ্যে অল্প একটু তেল মাখিয়ে নিয়ে এইভাবে পিঠাগুলো বানিয়ে নেবে, দেখবে চুপড়ির ডিজাইন অনুযায়ী খুব সুন্দর একটা ডিজাইন পিঠার গায়ে তৈরি হয়ে গেছে। আমরা এখানে 2 রকমের পুরভরা পিঠা বানাবো, তাই 2 রকমের পিঠা আমরা বানিয়ে নিয়েছি। প্রথমে ভাপা পিঠাটা বানিয়ে নেব, তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে তাতে কিছুটা জল ফুটতে দিয়েছি। জলটা যখন ফুটতে শুরু করেছে তারপর একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে এই চুপড়িতে তৈরি করা পিঠাগুলো ভাপাতে দিয়ে দিলাম। এটাকে মিডিয়াম টু হাই হিটে 10 মিনিট সিদ্ধ করে নিতে হবে। 10 মিনিট পরে চেক করে দেখতে হবে আঙুল দিয়ে, যদি দেখো আঙুলের চিটচিটে জাতীয় কিছু লেগে নি তাহলে জানবে পিঠাগুলো হয়ে গেছে। এগুলোকে নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। এখন আমরা বানিয়ে নেব মুড়ির পুর ভরা রসবড়ি পিঠা। তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে তেলটা যখন মাঝারি গরম হয়েছে তখন আগে থেকে পুর ভরা পিঠাগুলো এই তেলের মধ্যে দিয়ে দিলাম। ফ্লেমটাকে এখন লো টু মিডিয়ামে রাখতে হবে আর চামচ দিয়ে এইভাবে তেল ছিটিয়ে দিতে হবে যাতে উপরের অংশটা হালকা শক্ত হয়ে যায়। না হলে আমরা যখন পিঠাগুলো উল্টাবো তখন উপরের ডিজাইনগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। নিচের পোর্শনটা ব্রাউন হয়ে গেলে এইভাবে সব পিঠাগুলোকে উল্টে দিতে হবে। এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে দুপাশটাই ভেজে নিতে হবে। পিঠাগুলোকে ভেজে রসে না ভিজিয়ে এইভাবে ভাজা অবস্থাতেও শুধু শুধু খাওয়া যায়, সেগুলোও খেতে কিন্তু খুব টেস্টি। শুধু সেক্ষেত্রে আরও একটু মুচমুচে করে ভাজতে হবে। কিন্তু আমরা যেহেতু পিঠাগুলোকে রসে ভেজাবো তাই খুব বেশি মুচমুচে করে না ভেজেই তেল থেকে তুলে নিলাম। আর বন্ধুরা নিশ্চয়ই খেয়াল করেছো আমি যতটা পরিমাণে তেল দিয়েছি প্রায় ততটা পরিমাণে তেল রয়ে গেছে, মানে একদমই কম তেল লেগেছে এই পিঠাগুলো ভাজতে। এখন পিঠাগুলোকে রসে ভেজাবার জন্য রসটা বানিয়ে নেব। তার জন্য একটা কাপের মাপ করে 1.25 কাপ খেজুরের গুড় নিয়েছি আর ওই কাপের মাপেই 1.5 কাপ জল দিলাম। আর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে গুড়টাকে জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সাথে দিলাম একটা দারুচিনির টুকরো। গুড়টা খুব ভালোভাবে জলের সাথে মিশে যাওয়া মাত্রই ভেজে রাখা পিঠাগুলোর মধ্যে দিয়ে দিলাম আর ফ্লেমটাকে অফ করে দিলাম। এখন এই পিঠাগুলোকে ঢাকা দিয়ে 25 থেকে 30 মিনিটের জন্য রেখে দিতে হবে। এদিকে আমরা যে ভাপা পিঠাগুলো ঠান্ডা করতে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে আর কত সহজে থালা থেকে উঠে আসছে। এই পিঠাগুলো কিন্তু খুব সফট হয়, দেখি বুঝতে পারছো বন্ধুরা যে কতটা নরম তুলতুলে হয়েছে আর খেতেও খুব টেস্টি, যেহেতু মুড়ি দিয়ে বানানো। এদিকে রসবড়ি পিঠাগুলো 30 মিনিট পরে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো পিঠাগুলো রসগুলো টেনে নিয়ে যেমন সাইজে বড় হয়েছে তেমনি নরম তুলতুলে হয়েছে। 2 রকম পিঠাই দেখে এবং খেয়ে কারোরই বোঝার উপায় নেই যে পিঠাগুলো মুড়ি দিয়ে বানানো হয়েছে, সেটাও আবার নরম হয়ে যা বা নষ্ট হয়ে যা মুড়ি দিয়ে। এখন থেকে নরম হয়ে যাওয়া মুড়ি নষ্ট না করে এইভাবে পিঠা বানিয়ে খেও। আর বাড়িতে বানালে আমাকে কমেন্টে জানাতে ভুলো না পিঠাগুলো তোমাদের কেমন লেগেছিল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।